হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার, যে কাপ্রিটেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমাদের ইনস্টাগ্রামের মধ্যে আমাদের যে সেভড অপশনটা আছে সেটা কিভাবে ইউজ করতে পারি। অর্থাৎ দেখা গেছে আমাদের ইনস্টাগ্রাম থেকে যদি আমাদের কোনো পছন্দনীয় কোনো ফটো অথবা ভিডিও আমরা কি করতে চাই, সেভ করতে চাই, তো সেটা কিভাবে করতে পারি সেই বিষয়টা আজকে আমরা দেখবো। তার জন্য কাজটা শুরু করি। তাহলে আমাদের কাজটা করার জন্য কি করতে হবে, প্রথম আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকতে হবে। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা গেছে আপনাদের কি করা থাকতে হবে, আপনাদের লগ ইন করা থাকতে হবে। তো আমার এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করা আছে। বাস এখানে লগ ইন করা থাকার পরে আমরা দেখা গেছে এখন কোথায় চলে যাব, এখন আমরা চলে গেলাম আমাদের নিউজ ফিডে। আমরা এখন হোমে ক্লিক করলাম। বাস এখানে নিউজ ফিডে যাওয়ার পরে এখন দেখা গেছে আমার এই প্রোফাইলে যেসব ফলোয়ার আছে তারা কি করছে, এখানে যেই ধরনের পোস্টগুলো কি করছে, যে ধরনের ইমেজ ভিডিওগুলো কি করছে তারা শেয়ার করছে, তো সেই ইমেজ বা ভিডিওগুলো আমরা দেখা গেছে এখান থেকে আমাদের নিউজ ফিডে ঢোকার পর আমরা দেখতে পারি। দেখার পর এখান থেকে আপনার যেটা আপনার পছন্দ সেটা আপনি এখানে সেভ করতে পারেন। তো সেভ করার ধরুন আমরা কি করব, এখান থেকে আমরা নিচ দিকে আসি। ধরুন এটা আমাদের পছন্দ, আমরা কি করব, এখান থেকে আমরা এই যে অপশনে চলে আসবো, আমরা এদিকে নিচ দিকে এসে এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এটা আমার কি আমার সেভ হয়ে গেছে। তো এই যে আমি সেভ করলাম, এটা আমার কোথায় সেভ হলো, তো সেটা আমি কিভাবে দেখবো, সেটা দেখার জন্য আমি এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাবো এই যে সেভ অপশনে। আমরা এই যে এখানে সেভ অপশনে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আমরা সেভ করলাম, আমাদের এই যে এখানে চলে আসছে। তাহলে আমাদের এই যে এখানে পোস্ট ভিডিওর পরে সেভ নামে একটা অপশন দেওয়া আছে, এখানে আমাদের এটাকে আমরা যেটা সেভ করলাম ইমেজটা এখানে চলে আসছে। তো এখানে ধরুন যে আমরা ইচ্ছা করলে সরাসরি এইভাবে সেভ করতে পারি, অথবা আমরা একটা কালেকশন তৈরি করে আমরা তার ভিতরে আমাদের পছন্দনীয় আমরা ইমেজ বা ভিডিওগুলো রাখতে পারি। তো কিরকম, এই যে ধরুন আমি একটা কালেকশন তৈরি করি, আমি গেলাম এখানে নিউ কালেকশনে ক্লিক করলাম। করার পর এখানে আপনার কালেকশনের নেম দিবেন। ধরুন আমি একটা নাম দিলাম, জাস্ট দিলাম নাম দিলাম। এখন নাম দেওয়ার পরে আমি এখন নেক্সটে ক্লিক করব। বাস নেক্সটে ক্লিক করার পরে এখন আপনি যদি চান কি করার জন্য, আপনি যেটা আগে সেভ করছেন আপনার সেই সেভকৃত আপনার ফটোটা আপনি কি করবেন, আপনার কালেকশনের ভিতরে অ্যাড করবেন। তাহলে যদি আপনি এখানে এই যে ক্লিক করেন, এখানে ক্লিক করে আপনি যদি এই যে ডানে ক্লিক করলে আপনার এখানে এই কালেকশনের ভিতরে এটা সেভ হয়ে যাবে। আমরা ডানে ক্লিক করলাম। বাস এখানে ডানে ক্লিক করার পরে তাহলে আমার এই যে এ নামে আমি যেটা তৈরি করলাম কালেকশন, তার ভিতরে এখন আমার এই ছবিটা এসে বললো। এখন আমরা আবার ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে এই ধরুন আমার এখানে এই যে এর ভিতরে আমার ছবিটা আছে, পাশাপাশি অল পোস্টের ভিতরে আপনার যতগুলো ইমেজ ভিডিও আপনি সেভ করবেন সবগুলো থাকবে এর ভিতরে। এছাড়া আপনার কালেকশন তৈরি করে আলাদা আলাদা কালেকশন তৈরি করলে তার ভিতরে আপনার সেই ইমেজ ভিডিওগুলো থাকবে। এখন আমরা দেখি, আমরা আবার চলে যাই আমাদের এখানে নিউজ ফিডে। আমরা আবার হোমে ক্লিক করলাম। বা হোমে ক্লিক করার পরে এখন ধরুন আমরা কি করব, এই ইমেজটা কি করব, আমরা সেভ করব। তাহলে করার জন্য এখন যদি আমরা এই ইমেজের এখানে আবার এখানে চলে গেলাম, তো এখানে যাওয়ার পরে ধরুন যে এখানে যাওয়ার পরে কিন্তু আমাদের এই যে কালেকশন তৈরি করছে কালেকশনটা চলে আসছে। তাহলে আমরা ইচ্ছা করলে কি করতে পারি, আমরা এই যে কালেকশনের ভিতরে ইচ্ছা করলে সেভ করতে পারি, অথবা চাইলে আমরা এই যে কালেকশনের মধ্যে এখানে আমরা প্লাসে ক্লিক করলে নতুন করে একটা কালেকশন তৈরি করে তার ভিতরে আমাদের ইমেজটা রাখতে পারি। তাহলে আমরা বিষয়টা নতুন কালেকশন তৈরি করে দেখি। আমরা এখানে প্লাসে ক্লিক করলাম, করার পর আমরা আরেকটা কালেকশন তৈরি করি, বিবি নাম দিয়ে তৈরি করলাম। করার পর আমরা সেভে ক্লিক করি। বাস আমার এখন কি আমার বিবি যে কালেকশন তৈরি করছে তার ভিতরে আমাদের ইমেজটা কি হয়ে গেল, সেভ হয়ে গেল। আমরা বাস একটু বিষয়টা পরে দেখবো। আমরা আরো 2-3টা ইমেজ বা ভিডিও আমরা সেভ করে নেই। আমরা আবার একটু নিচ দিকে আসি। তো নিচ দিকে আসার পরে ধরেন যে কি আমাদের এটা কি দেওয়া আছে, একটা ভিডিও দেওয়া আছে, এইটা আমরা সেভ করব। তাহলে করার জন্য এখানে কি করি, আমরা এই যে এখানে আমরা সেভ অপশন আবার এখানে মাউস পয়েন্টার নিলাম। নেওয়ার পরে দেখুন 2টা কালেকশন তৈরি হয়েছে। তাহলে আমার 2টা কালেকশনের কোনটার মধ্যে আপনি রাখবেন, ধরেন আমি এর মধ্যে রাখি। তাহলে আমি এই যে এতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমার এর ভিতরে আমাদের এই ভিডিওটা কি হলো, সেভ হয়ে গেল। তো আমরা একটা বিষয়টা দেখি যে কাজ হয়েছে কিনা। দেখার জন্য আমরা এখানে ক্লিক করব। করার পর আমরা সেভতে ক্লিক করলাম। বাস এখন আমরা সেভ অপশনে চলে আসছে। আসার পরে আমরা কি করলাম, এই ধরনের আমরা এর ভিতরে সেভ করলাম, এই যে ভিডিওটা আর ইমেজটা এই দুইটা চলে আসছে। আর এই যে বিবির ভিতরে আমরা ইমেজটা সেভ করছি এখানে চলে আসছে। আর এ আর বিবির ভিতরে আমাদের এখানে যে যতগুলো ইমেজ ভিডিও থাকবে সবগুলো চলে আসবে কোথায়, আমাদের অল পোস্টের ভিতরে। তো এইভাবে বিষয়গুলো আমরা এখান থেকে ধরেন যে আমরা সেভ করে দেখতে পারি। আমরা আরো কিছু বিষয় দেখি। আমরা আবার চলে যাই আমাদের নিউজ ফিডে। চলে যাওয়ার পরে আমরা আরো নিচ দিকে আসি। নিচ দিকে আসার পরে ধরেন যে কি আমরা ধরেন এখান থেকে ধরেন আমরা এই ইমেজটা কি করব, আমরা করবো। তাইলে এখানে আমরা যে এখানে মাউস পয়েন্টার নিলাম, নেওয়ার পর আপনি এখানে কোন কালেকশনও করবেন, অথবা আমরা নতুন কালেকশন করে করতে পারি। আমরা এখানে প্লাসে ক্লিক করলাম। আবার করার পর আমরা ধরেন যে সিসি নামে একটা কালেকশন তৈরি করলাম, করার পরে সেভ করলাম। তাহলে এই কালেকশনের ভিতরে আমাদের ইমেজটা সেভ হয়ে গেল। এখন আমরা আবার নিচ দিকে আসি আরো ধরুন আমার এখান থেকে ধরুন এই ভিডিওটা মনে করেন কি করবো, আমি সেভ করবো। তাহলে সেম ভাবে এখানে ধরুন আমরা কি করি, আবার এখানে যে আমরা এখানে সেভ অপশন আমরা ক্লিক করলাম। বাস এখানে ক্লিক করার পরে এখন আমার 3টা কালেকশন তৈরি হয়েছে। তাহলে 3টা কালেকশনের আপনি ধরেন যে কোনো কালেকশন রাখতে পারেন, অথবা নতুন করে কালেকশন রাখতে পারেন। তাহলে আমি ধরুন এখানে 3টা কালেকশনের মধ্যে ধরুন আমি এখানে আমার এই সিসি কালেকশনের ভিতরে আমি এই ভিডিওটা রাখবো। তাহলে এখান থেকে আমি এই সিসি কালেকশন এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পর আমার সেভ হয়ে গেল। তো এইভাবে ধরুন চাইলে আপনি আরো রাখতে পারেন। ধরুন আরেকটা রাখি।
ধরেন এখান থেকে আমি কি করবো, ধরেন আমি আরো নিচ দিকে আসি, ধরেন আমি এই ছবিটা রাখবো। তাহলে এখানে আবার এই যে মাউস পয়েন্টার নিলাম, নেওয়ার পর এটা সিসির ভিতরে রাখলাম, বাস আমার এটা সেভ হয়ে গেল। তাহলে এখন আমরা আবার এখানে চলে গেলাম, যাওয়ার পর আমরা আবার সেভে ক্লিক করি। বাস করার পর এখন আপনার যতগুলো আপনার কি করবেন, আপনার প্রোফাইলের মধ্যে আপনার সেভটে যে আপনি সেভ করবেন, তো সেগুলো আপনার এই যে ধরেন আমরা বিবিতে রাখছি, এই যে একটা আমরা সিসির ভিতরে যে 3টা রাখছি, তারপর আমরা দেখা গেছে এখানে আমাদের এই যে এ এর ভিতরে আমরা 2টা রাখছি। তাহলে আমার প্রত্যেকটা আলাদা আলাদা কালেকশন তৈরি হলো, তার ভিতরে আমরা এখানে ইমেজ ভিডিও রাখছি। এখন আমরা 3টা কালেকশন যা রাখছি সবগুলো আমাদের অল পোস্টে থাকবে। এখন ধরেন যে কি আমরা আবার চাইলে এখান থেকে নতুন কালেকশন তৈরি করতে পারি। এখন তাছাড়া আপনি যদি চান যে কোনো কালেকশন যেটা তৈরি করছেন, কোনো কালেকশন এখান থেকে এডিট করবেন বা ডিলিট করবেন, সেটাও করতে পারেন। যদি মনে করেন আপনার এই কালেকশনটা এখান থেকে এডিট করবেন বা ডিলিট করবেন, সেটা করতে পারবেন। কিভাবে, আমরা কালেকশনের উপরে ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এখন আমাদের এই যে কালেকশনের এখানে লেখাটা চলে আসছে। আমরা এই যে এখানে 3 ডট মেনুতে ক্লিক করব, বাস করার পরে আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, এই যে এখানে ডিলিট কালেকশনে ক্লিক করলে আপনার কালেকশনটা ডিলিট হয়ে যাবে। তারপরে আপনার এডিট কালেকশনে গেলে এই যে এডিট কালেকশনে গেলাম, যে এডিট করতে পারবেন। যেমন আমি বিবির জায়গায় এখানে বিবি এনএন দিয়ে দিলাম, দিয়ে ডানে ক্লিক করলে বাস এখান থেকে কি গেল, আমরা এটা আমরা কি করলাম, এডিট করে দিলাম। তারপর আমরা আবার এখানে যাই, যাওয়ার পরে ধরুন আমরা অ্যাড ফ্রম সেভ, তাহলে আমরা কি করতে পারি, আমরা এই অপশনের মাধ্যমে আমরা জায়গায় অন্য যে জায়গায় সেভ করছি সেখান থেকে আবার এখানে অ্যাড করতে পারি। কিরকম, এখানে ক্লিক করি, ক্লিক করার পরে যে এই যে যেগুলো আমরা সেভ করা আছে, এই সেভকৃত বিষয়গুলো আমরা চাইলে এখানে যেগুলো সেভ করা আছে আমরা অন্য জায়গা থেকে ইচ্ছা করলে আমাদের এই কালেকশন আমরা নিয়ে আসতে পারি। যেমন ধরুন যে আমি কি করলাম, এখান থেকে ধরুন আমি এই ছবিটা আমি এখানে নিয়ে আসবো। তাহলে এখানে ক্লিক করলাম, ক্লিক করবো, ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করার পরে আমার একটা ছিল, আগে একটা চলে আসছে, তাহলে আমার 2টা চলে আসলো। তাহলে আমি অন্য কোনো কালেকশন থেকে আমার এই কালেকশনের ভিতরে আমি অ্যাড ফ্রম সেভ থেকে সেভ করে নিয়ে আসতে পারি। তারপর আমরা আবার এখানে গেলাম, যার পরে এখান থেকে আমরা তো বসে ডিলিট করতে পারি, তারপরে অ্যাড ফ্রম সেভ এডিট কালেকশন, এই কাজগুলো আমরা এখানে কালেকশনের জন্য করতে পারি। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমাদের দেখা গেছে এখানে যে কোনো পছন্দনীয় আমাদের ফটো ভিডিও দেখা গেছে আমরা আমাদের নিউজ ফিড থেকে আমরা খুব ইজিলি ভাবে দেখা গেছে কি করতে পারি, এখানে আমরা সেভ করতে পারি। এখন সেভ করার পরে আপনি যদি মনে করেন যে এখান থেকে আপনার কোনো ফটো ভিডিও কি করা দরকার, আপনি এখানে রাখবেন না, আপনার এই কালেকশনের ভিতরে রাখবেন না, এটা কি করবেন, আপনি আনসেভ করে দিবেন। তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারেন, আপনার ধরেন যে এখান থেকে এই যে ধরেন আমি এই ছবিটা আনসেভ করে দিব, তাহলে এই ছবির উপর আমি ক্লিক করবো, বাস ক্লিক করার পরে এখন এই যে আমরা যেটা সেভ করছি এখান থেকে আপনি এই যে ক্লিক করবেন, এই যে এখান থেকে ক্লিক করে আনসেভ করে দিবেন। তাহলে আমরা যেখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যদি আমরা এখান থেকে রিমুভ ফ্রম কালেকশন, আমরা কি কালেকশন থেকে রিমুভ করে দিব নাকি আমরা রিমুভ করবো কোনটা, তাহলে আমাদের কালেকশনে যেটা ছিল কালেকশন থেকে রিমুভ করে দিব। তাহলে আমরা রিমুভ ফ্রম কালেকশনে ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে আমাদের কালেকশন থেকে এটা রিমুভ হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে এটা ক্লোজ করলাম, ক্লোজ করার পরে আমাদের কালেকশন থেকে এটা চলে গেল। সেম ভাবে ধরুন আমরা আরেকটা কালেকশনে যাই, আমরা এখন ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পরে ধরুন আমরা অন্য একটা কালেকশনে যাই, তাহলে ধরুন আমি এখান থেকে সিসি কালেকশনে গেলাম, যার পরে এখানে কি দেওয়া আছে, আমার এখানে 3টা ইমেজ আর ভিডিও দেওয়া আছে। এখন থেকে ধরুন আমি যে কোনো একটা ইমেজ বা ভিডিও এখান থেকে কি করতে চাই, আমার এই কালেকশন থেকে আমি এখান থেকে রিমুভ করতে চাই, অথবা দেখা গেছে আমি চাইলে এখান থেকে আমি যদি এই কালেকশন ছাড়া যদি আমার অন্য কোনো কালেকশনে মানে দেখা গেছে আমার সেভের ভিতরে যে কোনো কালেকশনের ভিতরে যদি আমার কি করা থাকে, এই ইমেজ বা ভিডিও থাকে, মানে ইচ্ছা করলে আমি সব জায়গা থেকেও আমার সব কালেকশন থেকে আমি ইচ্ছা করলে রিমুভ করতে পারবো, অথবা শুধু এই কালেকশন থেকে রিমুভ করতে পারবো। তো শুধু কালেকশন থেকে কিভাবে রিমুভ করতে হবে সেটা তো আমরা দেখলাম। তাহলে এখন যদি চাই যে আমাদের এই ভিডিও বা ইমেজটা দেখা গেছে অন্য আরো কোনো কালেকশনের ভিতরে এই সেম ভিডিওটা বা ইমেজটা আমার আছে, তাহলে সেই ইচ্ছা করলে আমরা কি করতে পারবো, আমাদের এটা আমরা সমস্ত কালেকশন থেকে আমাদের কি করতে পারবো, ইচ্ছা করে রিমুভ করতে পারবো। তো সেটা কিভাবে, যখন আমরা এই ইমেজটা রিমুভ করবো, তাহলে ইমেজে ক্লিক করলাম, বাস করার পরে এখন আমাদের এই যে এখানে আমরা আবার এখানে ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এই যে লেখা আছে রিমুভ ফ্রম কালেকশন, এটা দিলে শুধু আমাদের এই কালেকশন থেকে শুধু রিমুভ হবে, এই কালেকশন থেকে শুধু রিমুভ হয়। আর যদি আমরা রিমুভ দেই, তাহলে দেখা গেছে আমাদের যত কালেকশনের ভিতরে আমাদের এই ইমেজটা আমরা রাখছি না কেন, সমস্ত কালেকশন থেকে আমাদের ইমেজটা রিমুভ হয়ে যাবে। তাহলে আমরা এখন রিমুভে ক্লিক করলাম, রিমুভে ক্লিক করার পর আমরা এটা ক্লোজ করি, তা ক্লোজ করার পর এখন আমরা রিলোড দেই, বাস রিলোড দেওয়ার পরে এখন আমাদের এখানে আমাদের ইমেজটা নাই। এখন যদি আমরা এখানে ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে দেখা গেছে এখানে আমাদের কোনো জায়গার মধ্যে আমরা যদি অন্য আরো কোনো জায়গায় থাকে, তাহলে কোনো জায়গায় অন্য কোনো কালেকশন থাকলে অন্য সব কালেকশন থেকে আমাদের এই ইমেজটা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, দেখা গেছে আমাদের এই সেভের ভিতরে আমাদের ইনস্টাগ্রামে আমাদের সেভ অপশনের ভিতরে দেখা গেছে আমরা চাই কি করার জন্য, আমাদের যে কোনো প্রয়োজনীয় বা আমাদের কোনো পছন্দনীয় কোনো ভিডিও বা ইমেজ আমরা ইচ্ছা করলে কি করতে পারি, আমরা দেখা গেছে সেভ করতে পারি, সেটা দেখা গেছে কালেকশন তৈরি করে দেখা গেছে আবার কালেকশন আমরা এডিট করতে পারি, ডিলিট করতে পারি। পাশাপাশি দেখা গেছে আমরা কি করতে পারি, আমাদের যদি কোনো ইমেজ বা ভিডিও প্রয়োজন না পড়ে, সেটা আমরা ইচ্ছা করলে কি করতে পারি, আমাদের দেখা গেছে আমাদের কালেকশন থেকে কত আমাদের সমস্ত কালেকশন থেকে আমরা খুব সহজে কি করতে পারি, আবার চাইলে রিমুভও করতে পারি। তাহলে এই আমাদের এখনকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ইনস্টাগ্রাম সেভড এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন,
বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।